আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে নামাজের ষষ্ঠতম পাঠ। আজকের আলোচনার বিষয়বস্তু হলো 5 ওয়াক্ত নামাজের নিয়ত বাংলায় এবং আরবিতে। বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুমিন নরনারীর উপর ফরজ। আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিঈন। তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো আর রুকুকারীদের সাথে রুকু করো। বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হলো নামাজের মধ্যে নিয়ত করা। যেহেতু অনেকেই প্রশ্ন করে থাকেন নামাজে কিভাবে নিয়ত করব, তো চলুন আলোচনা শুরু করা যাক। আমি মোহাম্মদ কারামত আলী হামজা, শিক্ষার্থী, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, ডেমরা, ঢাকা। পিয়ারে হাজিরিন, নিয়ত হলো অন্তরের পরিশুদ্ধি, অন্তর থেকে সংকল্প করা এবং বাহ্যিকভাবে মুখে উচ্চারণ করা। মূলত হাদিস শরীফে আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দার প্রত্যেক আমলের সওয়াব তার নিয়তের উপর নির্ভরশীল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার সকল কাজের তার নিয়তের উপর নির্ভরশীল। এখানে নিয়ত অন্তর থেকে আসে। আপনি ফজরের নামাজ পড়বেন, এখন আপনি মনে মনে নিয়ত করলেন যে আমি এখন ফজরের নামাজ পড়তে যাচ্ছি, এটা আপনার নিয়ত হয়ে গেল। কিন্তু এখন যদি আপনি সকালবেলা উঠেন, ভোরবেলা জগিং করার জন্য, আপনি ডায়াবেটিসের রোগী বা অন্য কোনো কারণে, তখন আপনি মনে করলেন আমি ফজর নামাজ পড়বো না, আমি যাই একটু ব্যায়াম করে আসি। রাস্তায় একজন বন্ধু আপনাকে বলল, বন্ধু চলুন আমরা নামাজ পড়ে আসি, আপনি না পেরে গেলেন, এটা কিন্তু নামাজ পড়ার নিয়ত হলো না। বন্ধুরা, আপনাদের নিয়ত আমি বোঝানোর জন্য এই উদাহরণটি দিয়েছি। নিয়ত হবে নিজ থেকে, অন্তর থেকে আসা, যে এখন আমি নামাজের জন্য প্রস্তুত, আমি নামাজ পড়ব, উক্ত সময়ে উক্ত নামাজটি আমি এখন পড়ব, এটি হলো নিয়ত, মূলত আর কিছুই না। আপনারা অবশ্যই নিয়ত সম্পর্কে বুঝতে পারছেন। তারপরও বাহ্যিক নিয়তে মুখে উচ্চারণ করা আরবি এবং বাংলায় অনেকেই করে থাকেন, যে এটা করলে একটু তৃপ্তি পাওয়া যায় নামাজের মধ্যে। এখন আমি 5 ওয়াক্ত নামাজের নিয়ত সম্পর্কে আপনাদেরকে বলবো। 5 ওয়াক্ত নামাজের নিয়তের মধ্যে সর্বপ্রথম ফজর নামাজ। এখানে 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। 2 রাকাত সুন্নতের আরবিতে নিয়ত করবেন এইভাবে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর সুন্নত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। এটা প্রায় সেম একই রকম। 2 রাকাত ফরজের ক্ষেত্রে আপনারা এটা খালি ফরজটা উচ্চারণ করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। আমরা ফজরের নামাজের নিয়ত শিখে ফেললাম। এখন যারা আরবি বলতে পারেন না, বাংলায় বলবেন, এভাবে বলবেন, আমি কিবলামুখী হয়ে ইমামের পিছে দাঁড়িয়ে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এইভাবে আপনারা করবেন। তারপর জোহরের 4 রাকাত আছে সুন্নত, আর 4 রাকাত ফরজ, আর 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। এটা আমি আপনাদেরকে এখন বলে দিব। প্যারে হাজিরিন, আরবিতে ওয়াহিদকে বলা হয় 1, ইসনানে 2, সালাসাতুন 3, আরবাআতুন 4। যেহেতু নামাজের মধ্যে সালাসাতুন মানে মাগরিবের নামাজ 3 রাকাত আছে, এই জন্য সালাসা উচ্চারণ করা হয়। আর 4 রাকাতের ক্ষেত্রে আমরা আরবা উচ্চারণ করে থাকি, আরবা মানে 4। এখন আমি জোহরের 4 রাকাত সুন্নত নামাজের নিয়ত করব, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাতাই সালাতিজ জোহর সুন্নত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। আর ফরজের নিয়তের ক্ষেত্রে এইভাবে একটু খালি ফরদুল্লাহি তাআলা বলতে হবে, যেমন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাতাই সালাতিজ জোহর
ফরজুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর বাংলা নিয়ত করবেন এইভাবে, আমি ক্যাবলামুখী হয়ে ইমামের পিছে দাঁড়িয়ে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এখন আসর সেম একইভাবে নামাজের নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতাই সালাতিল আসর ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এখন মাগরিবের নামাজের ক্ষেত্রে আপনারা এইভাবে নিয়তটি করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাসা রাকাতাই সালাতিল মাগরিব ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যেহেতু সালাসা উচ্চারণ হয়েছে 3 রাকাত, এই জন্য আপনারা এটা খেয়াল করে করবেন। আমি ক্যাবলামুখী হয়ে ইমামের পিছে দাঁড়িয়ে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আর নফল নামাজের ক্ষেত্রে নিয়ত এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। বাংলায় এভাবে নিয়ত করবেন, আমি ক্যাবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এখন হলো এশারের নামাজের ক্ষেত্রে সেম একই নিয়মে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতাই সালাতিল ইশা ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর ওইতির, এশারের পরে 3 রাকাত ওইতির আছে, মানে বেজর, ওইতির মানে বেজর, এটা ওয়াজিব নামাজ। এই ওয়াজিব নামাজের ক্ষেত্রে এইভাবে নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাসা রাকাতাই সালাতিল ইত্রি ওয়াজিবিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এখানে ইত্রের ক্ষেত্রে ইত্রির উচ্চারণ করতে হবে আর ওয়াজিবটা উচ্চারণ করতে হবে, যেহেতু এটা ওয়াজিব নামাজ। বন্ধুরা, তাহলে আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম নামাজের বাংলা নিয়ত এবং আরবিতে নিয়ত। মূলত নিয়ত হলো অন্তর থেকেই আসা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বন্ধুরা, আমরা ধারাবাহিকভাবে একটির পর একটি পাঠ দিয়ে যাব। আপনারা অবশ্যই এই পাঠ থেকে, এই ভিডিও থেকে উপকৃত হবেন। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং ধারাবাহিক পর্যায়ক্রমে দেখবেন। আর আপনারা সবার মাঝে ভিডিওগুলো ছড়িয়ে দিবেন, যাতে অন্যজন উপকৃত হতে পারে আপনার শেয়ারের মাধ্যমে। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই কারামত আলী হামজা অফিসিয়াল চ্যানেলের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।